ওয়েলকাম স্টুডেন্ট ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে। হাওড়ার প্রাথমিক বালিকা বিদ্যালয়ে উঠল পেছনের বেঞ্চ, 6টি ক্লাস চালু, নো ব্যাক বেঞ্চার মডেল। কি এই ব্যাক বেঞ্চার মডেল, কি বলা হয়েছে? হাওড়ার প্রাথমিক বিদ্যালয়ে বালিকা বিদ্যালয়ে উঠল পিছনের বেঞ্চ। এই নো ব্যাক বেঞ্চার মডেলটা কি, সে বিষয়ে আজকে আমরা জানব। তো চলুন দেখিনি কি বলছে। পশ্চাতে রেখেই যারে সে তোমারে পশ্চাতে টানিছে, সমাজে অবহেলিতদের এগিয়ে নিয়ে যেতে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সেই পংক্তিটিকে পাথেয় করে হাওড়ার একটি প্রাথমিক স্কুলের ক্লাসরুম থেকে তুলে দেওয়া হলো ব্যাক বেঞ্চ। আন্দুল মৌরি গ্রামের মহিয়ারি রানীবালা কুণ্ডু চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হলো নো ব্যাক বেঞ্চার জয়ফুল লার্নিং মডেল। হাওড়ার প্রথম এই স্কুলেই এই ব্যবস্থা করা হলো। কি এই মডেল? হ্যাঁ, রবীন্দ্রনাথের কথাটা ঠিকই, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে। সেই কথাটারই আজকে পাথেয় করল একটি প্রাথমিক স্কুল, ক্লাসরুম থেকে তুলে দেওয়া হলো ব্যাক বেঞ্চ। জয়ফুল লার্নিং মডেল, হাওড়ার এই প্রথম এই স্কুলেই এই ব্যবস্থা চালু করা হলো নো ব্যাক বেঞ্চার। কি এই মডেল অবশ্যই আমরা জানবো, কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন জেনে নিই কি এই নো ব্যাক বেঞ্চার বা এই মডেলটা কি বিষয় সেই সম্পর্কে। ক্লাসরুমে বেঞ্চগুলিকে ইংরেজির ইউ অক্ষরের মতো সাজানো হয়েছে। সেই বেঞ্চে পুরোরা পরপর বসতে পারছে, থাকছে না কোনো লাস্ট বা প্রথম বেঞ্চ। শিক্ষক ও শিক্ষিকারা ক্লাসরুমের মাঝখানে দাঁড়িয়ে পড়াচ্ছেন। ক্লাসে কোনো লাস্ট বেঞ্চ না থাকায় শিক্ষক শিক্ষিকারা সব ছাত্রীদেরকে পড়ার সময় দেখতে পাচ্ছেন। স্কুলে 556 জন পড়ুয়া রয়েছে, 12টি ঘরে ক্লাস হয়। আপাতত 6টি ক্লাসরুমে এই সিস্টেম চালু করা হয়েছে। বাকি ক্লাসরুমগুলিতে এখনও মডেল চালু করার ইচ্ছা রয়েছে স্কুল কর্তৃপক্ষের। এই স্কুল থেকেই ব্যাক বেঞ্চের ধারণা উঠে যাওয়ায় স্কুল ছাত্রী ও অভিভাবকরা সকলেই খুব খুশি। তো যেরকম বলছিলাম যে ক্লাসরুমে ইউ অক্ষরের মতে সাজানো হয়েছে, ফলে কি সেই বেঞ্চে মানে পড়ুয়ারা পরপর বসতে পারছে, থাকছে না কোনো লাস্ট বা প্রথম বেঞ্চ। আমরা যখন পড়েছিলাম স্কুলে তখন প্রথম বেঞ্চ থেকে শুরু করে পরপর শেষ বেঞ্চ অবধি স্টুডেন্টরা বসতো এবং আমরাও সেভাবে পড়াশোনা করেছি। কিন্তু এতে কি হয়েছে না, শেষ বেঞ্চের ছাত্রছাত্রীদেরকে অনেক সময় ম্যাম বা টিচাররা দেখতে পারতেন না, ফলে তারা পিছিয়েই থাকতো অনেক সময়। তো এইটার পরিবর্তন এনেছে যাতে সকল ছাত্রছাত্রীকে শিক্ষক বা শিক্ষিকারা দেখতে পান, তার জন্যে এই মডেল চালু করা হয়েছে। স্কুলে মোট 556 জন পড়ুয়া রয়েছে, 12টি ক্লাস হয়, ঘর রয়েছে। আপাতত 6টি রুমে এই সিস্টেম চালু করা হয়েছে। ফলে এই সিস্টেমটা চালু করার ফলে যেমন স্কুলের ছাত্রী তেমন অভিভাবকরা সকলেই কিন্তু খুশি, কারণ এখন আর পেছন বেঞ্চ বলে কিছু থাকবে না বা প্রথম বেঞ্চ বলে কিছু থাকবে না। সকল ছাত্রছাত্রীরা শিক্ষকের নজরে থাকবে, শিক্ষক মাঝখানে দাঁড়িয়ে পড়াশোনা করাবেন। ফলে প্রত্যেকটা ছাত্রছাত্রী সমানভাবে পড়তে পারবে। কিন্তু হঠাৎ কেন এই মডেল চালু হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক ধ্রুবজ্যোতি সেন বলেছেন, শিক্ষকতা করতে গিয়ে আমি দেখেছি লাস্ট বেঞ্চে বসা ছাত্রছাত্রীদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়, তাতে পড়ুয়ারা পড়াশোনা উৎসাহ হারায়।
তাছাড়া শিক্ষক শিক্ষিকারাও লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রীদেরকে অনেক সময় নজর রাখতে পারেন না। লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছে গুরুত্ব হারায়, ফলে তাদের পড়াশোনা আগ্রহ কমে যায়। রাজস্থানে একটি স্কুলে এই মডেল চালু আছে, তা দেখেই আমি আমাদের স্কুলে এই মডেল চালু করলাম। উল্লেখ্য, একটি মালায়ালাম সিনেমার নো ব্যাক বেঞ্চার জয়ফুল লার্নিং এর মডেল দেখানো হয়। এই সিনেমা দেখার পর ছাত্রছাত্রীদের পড়াশোনা আগ্রহ করে তুলতে সারা দেশের বিভিন্ন স্কুলে এই মডেল ফলো করতে শুরু করেছে। একদম, আপনাকে অসংখ্য ধন্যবাদ ধ্রুবজ্যোতি বাবু, কারণ আপনি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আপনার স্কুলে এই রকম একটা সুস্থ পরিবেশ তৈরি করছেন, যাতে লাস্ট বেঞ্চের ছাত্রছাত্রীদের মধ্যে কোনো হীনমন্যতা তৈরি না হয়, তারা যেন প্রত্যেকে পড়াশোনা উৎসাহ পায়, তারা যেন শিক্ষক শিক্ষিকাদের নজরে থাকে, তারা কি পারছে না পারছে শিক্ষক শিক্ষিকা যাতে বলতে পারে, সেই রকম ধারণা রেখে, একটা সৎ চিন্তাভাবনা রেখে আপনি আপনার স্কুলে এই সমস্ত মডেল তৈরি করেছেন। আমরা চাইব আগামী দিন বিভিন্ন স্কুলের শিক্ষকরা এই ধ্রুবজ্যোতি সেন বাবুর দেখানো পথে এগোন এবং তাদের প্রত্যেকটা স্কুলে যেন ইউ আকৃতির মাধ্যমে পড়াশোনা করানো হয়। এটাই সকল টিচার্সদের কাছে আমার অনুরোধ, এবং বলতে পারেন এক প্রকার ছাত্রদের কথায় মাথায় রেখে আমি বলবো যে আপনারা এই ব্যবস্থা নিজেদের স্কুলে চালু করুন, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা সমান শিক্ষায় শিক্ষিত হতে পারে। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।